কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। দেখো, আমরা খুব ভালো করেই জানো তোমরা যে আমরা তোমাদেরকে বিভিন্ন ট্রেনিং বা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে চাকরির দোরগোড়ায় পৌঁছে দিই এবং তোমরা চাকরি পেয়ে যাও। আজকে আমাদের হাত ধরে প্রচুর ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত, বিশেষ করে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল টাইপের চাকরির ব্যাপারে আমরা তো স্পেশালাইজড, সেটা তোমরা ভালো করেই জানো। সো এই যে চাকরিটা পাওয়ার জন্য আজকে বিশেষ কিছু হিন্টস বা বিশেষ কিছু মতামত আমি তোমাদেরকে দেব। প্রকৃত অর্থে সেটা যদি তুমি মেনটেন করতে পারো এবং সেটাকে স্টেপ বাই স্টেপ মেনে চলতে পারো, তুমি কিন্তু চাকরি পাবেই। সেই জন্য ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো, প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে শোনো, বোঝো। খালি চাকরি করে লাফাবে না, পাগল হবে না। সঠিক প্রস্তুতি নাও, নিজেকে সঠিকভাবে তৈরি করো, চাকরি তুমি এমনিই পাবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো এই যে বিভিন্ন যে পদক্ষেপ বা যে ব্যাপারগুলো তোমাকে খেয়াল রাখতে হবে একটা চাকরি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য, এটা ওয়ান বাই ওয়ান আমি ডিসকাস করছি। প্রাথমিকভাবে ফার্স্ট থিং, তোমার ড্রেস কোড। তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি কিন্তু প্রপার ড্রেস কোডে যাও। লাইট কালার শার্ট, ডিপ কালার প্যান্ট, জামাটা ইন করা থাকবে, একটা শু পরতে হবে, কেস শু না, যেটা নর্মাল অফিসিয়াল শু হয় সেটা পরে চুলটা সুন্দর করে আঁচড়ে তুমি ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে। তোমাকে দামি পোশাক পরতে হবে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি, চুড়িদার, সালোয়ার কামিজ এইগুলো প্রযোজ্য। বেশি উগ্র সাজের দরকার নেই, নর্মাল সাজে নর্মালভাবে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়া উচিত। এটা হলো প্রথম পদক্ষেপ। সেকেন্ড, অ্যাটিটিউড। তোমার কিন্তু একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ইন্টারভিউ দিতে হবে। পজিটিভ অ্যাটিটিউড মানে তুমি একটা পজিটিভ এক্সপেকটেশন রাখবে, হ্যাঁ ইন্টারভিউটা আমি ক্র্যাক করতে পারবো, চাকরিটা আমি পাবো। তোমার চোখে মুখের মধ্যে সেই কনফিডেন্সটা যেন ফুটে ওঠে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই চাকরিটা পাবে। একদম নার্ভাস হবে না, পজিটিভ অ্যাটিটিউড রাখো, তুমি অবশ্যই চাকরি পাবে। এর পরের পয়েন্ট যেটা হচ্ছে, তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ, যখন রুমে এন্ট্রি নিচ্ছ, দিনের কোন টাইমে তুমি যাচ্ছ খেয়াল করো। যদি সকালের দিকে হয় গুড মর্নিং, যদি দুপুরের দিকে হয় গুড আফটারনুন, যদি ইভিনিংয়ের দিকে হয় তাহলে গুড ইভিনিং। এইভাবে তুমি উইশ করো। যখন কথা বলছো অবশ্যই স্মাইলিং ফেসে কথা বলো। মুখে একটা হালকা হাসি নিয়ে কথা বললে সেটা একটা কনফিডেন্স শো করে। সো হালকা হাসি, উগ্র হাসি নয়, হালকা হাসি দিয়ে তুমি উইশ করো যে তোমার ইন্টারভিউ নিচ্ছে। এটা তোমার ক্ষেত্রে অনেক পজিটিভ সিগন্যাল এনে দেবে। সো এরপর কি হলো, অনেকে যেটা করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছু না বলেই সামনের চেয়ারটাতে বসে পড়ে। তুমি চেয়ারে বসবে না, চেয়ারের সামনে এসে দাঁড়াবে। যখন ইন্টারভিউয়ার বলবে প্লিজ সিট ডাউন, তখনই তুমি চেয়ারে বসবে, তার আগে কিন্তু বসবে না। এই ভুলটা করবে না, এটা কিন্তু তোমার আনপ্রফেশনাল অ্যাটিটিউডের একটা অঙ্গ হয়ে যাবে যদি তুমি এসে হঠাৎ করে বসে পড়ো। এর পরের পয়েন্ট, দেখো আজকের দিনে যে কোনো চাকরির একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে কমিউনিকেশন স্কিল। তোমাকে কিন্তু সঠিকভাবে টু দি পয়েন্ট কমিউনিকেশন করতে হবে। বেশি কথা বলা যাবে না, কম কথা বলা যাবে না। স্পেসিফিক যেটুকু কথা বলার, যতটা কথা বলার সেভাবেই কথা বলতে হবে। আর যদি ইন্টারভিউ যে নিচ্ছে সে ইংলিশে কথা বলে, তোমাকে ইংলিশে কথা বলতে হবে। ইন্টারভিউ যে নিচ্ছে যদি বাংলায় কথা বলতে হবে। সো যে ইন্টারভিউতে যেই ভাষায় প্রশ্ন জিজ্ঞাসা করছে তুমি সেই ভাষায় কিন্তু অ্যাপ্রোচ বা আনসার দেওয়ার চেষ্টা করবে, নাহলে যে ইন্টারভিউ নিচ্ছে তাকে তুমি অসম্মান করছো। সো কমিউনিকেশন স্কিলটাকে জোর দাও। আমি আজকাল দেখছি সব রকম চাকরির অ্যাডভার্টাইজমেন্টে একটা কমন লাইন ঢুকে গেছে, ভেরি গুড কমিউনিকেশন স্কিল। টু দি পয়েন্ট, স্পেসিফিক ভাবে সুন্দরভাবে কথা বলা, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। শুধু ইংলিশে কথা বলতে পারলেই হবে না বা বাংলায় কথা বললে হবে না। টু দি পয়েন্ট, ধরে স্পেসিফিক ভাবে যদি কথা বলতে পারো তখনই ধরা হবে হ্যাঁ তোমার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো। সো কমিউনিকেশন স্কিলের ব্যাপারে কিন্তু একদম তুমি খুব সিরিয়াস হয়ে যাও। পরের পয়েন্ট, তোমার যখন ইন্টারভিউ তার 10-15 মিনিট আগে পৌঁছে যাও ইন্টারভিউর ওখানে। তুমি যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, ওয়াশরুমে গিয়ে একটু জল টল খেয়ে সব রকম ভাবে নিজেকে সুস্থ করে রাখো। যদি খালি পেটে আসো বা মুখে খিদে থাকে, তুমি অস্বস্তি ফিল করবে, ইন্টারভিউতে অনেক সময় লাগতে পারে, হালকা টিফিন করে
সুন্দরভাবে নিজেকে সুস্থ করে ইন্টারভিউর জন্য ওয়েট করো। পরের জিনিস, তুমি যেই ব্যাপারে যেই সাবজেক্টের উপর ইন্টারভিউ দিতে যাচ্ছ তার নলেজটা যেন প্রপার থাকে। একটা উদাহরণ দিই, ধরো তুমি ব্যাক অফিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাহলে তোমার কম্পিউটার নলেজ লাগবে, টাইপিং স্পিড লাগবে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল লাগবে। এর উপরে প্রপার বা সঠিক নলেজটা তুমি তোমার কাছে রাখবে, যাতে ইন্টারভিউতে এর উপর কোশ্চেন করলে অবশ্যই আনসার করা যায়। সবাই বলে দেয় সব জানি হয়ে যাবে চাকরি দিন, কিন্তু কেউ সঠিক নলেজটা গ্যাদার করে না। এটাই হচ্ছে এখনকার বেকার যুবক যুবতীদের সবচেয়ে বড় সমস্যা। তারা ভাবে আমি সব জানি সব বুঝি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে এতটাই বাজে পারফর্ম করে যে তাকে চাকরি আর দেওয়া সম্ভব হয় না। এর পরের পয়েন্ট, বডি ল্যাঙ্গুয়েজ। অনেকে ইন্টারভিউ দিতে গিয়ে পা নাড়ায়, হাত নাড়ায়, অত্যাধিক মাথা নাড়ায়। এগুলো করা যাবে না। এগুলো তোমার কনফিডেন্সটা নষ্ট করে দেয় বা তোমার ইমেজটাকে নষ্ট করে দেয়। এগুলোকে কন্ট্রোল করতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে হাত বা পা নাড়া যাবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুমি যখন ইন্টারভিউয়ার সাথে কথা বলছো, চোখে চোখ রেখে কথা বলো। চোখে চোখ রেখে কথা বললে সেটা একটা খুব কনফিডেন্স শো করে এবং তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দেয়। এবং সবার সাথে যেটা বলবো, যে তুমি A to Z প্রত্যেকটা পয়েন্টে নিজেকে পজিটিভ রাখবে। আজকে কিন্তু আমাদের মধ্যে প্রতি মুহূর্তে নেগেটিভ ব্যাপারটা বেশি কাজ করে। দেখো, নেগেটিভ চিন্তা করলে বা নেগেটিভ ভাবলে কাজটা হবেই না, পজিটিভ ভাবলে তাও কাজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই পজিটিভ এক্সপেকটেশন নিয়ে তুমি ইন্টারভিউটা ফেস করবে। এরপরে কি, তুমি যেই কোম্পানি এবং যেই চাকরির ব্যাপারে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটা কিন্তু সঠিকভাবে জেনে যাবে, মানে জব ডিটেলসটা A to Z, জব রেল কি আছে, স্যালারি কি আছে, সবকিছু ক্লিয়ার করে ইন্টারভিউ দেওয়া যাবে। এবং যেই কোম্পানি বা যেই সংস্থাতে ইন্টারভিউ দিতে যাচ্ছ তার সম্বন্ধে A to Z ইনফরমেশন স্টাডি করে তবে ইন্টারভিউ দিতে যাবে, তাহলে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 1000 গুণ বেড়ে যাবে। এটা আমার দীর্ঘ 15-20 বছরের এক্সপিরিয়েন্স থেকে জিস্ট করে পয়েন্টগুলো তোমাদের বললাম। এগুলো মেনটেন করো, চাকরি তোমার হাতের মুঠোয় থাকবে। এবং অনেক পরিশ্রম করে, অনেক অ্যানালাইসিস করে এরকম একটা ভিডিও তৈরি করলাম। সুতরাং ভিডিওটা একটা লাইক অ্যাটলিস্ট দেবে। যেই সব বন্ধু বান্ধবদের চাকরি বাকরির দরকার আছে, এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো ভালো চাকরির খবর, রুজি রোজগারের খবর এবং মোটিভেশনাল খবর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকো। প্রপার প্রশিক্ষণ, ট্রেনিং এর মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে তুমি যুক্ত হও। তোমার জীবনকে, তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো।